আজ আমি আলোচনা করব অপ্সরা দেবী হাজির করার উপায়। আপনারা যারা স্বর্গের অপ্সরাকে হাজির করে আপনাদের বাসনা এবং আপনাদের ইচ্ছাকে পূর্ণতা দিতে চান, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অনেক সময় বিভিন্ন তান্ত্রিক কবিরাজ তাদের বাসনা পূরণ করার জন্য স্বর্গ থেকে মন্ত্রশক্তি তান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করে অপ্সরাদেরকে আমন্ত্রণ করে। যখন অপ্সরা আসে তখন সেই অপ্সরার সহিত তাদের বাসনা পূর্ণ করে। আপনার যদি এ ধরনের ইচ্ছা জাগরিত হয় যে আপনিও স্বর্গের অপ্সরাকে হাজির করবেন, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। সম্পূর্ণ গুরুবিদ্যার আলোকে এই ভিডিওর মাধ্যমে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাকে জানিয়ে দেব যে আপনি কিভাবে স্বর্গের অপ্সরা দেবীকে হাজির করবেন। সেজন্য আপনার করণীয় কি, আপনাকে কিভাবে এই তান্ত্রিক প্রক্রিয়াটি করতে হবে, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নিচ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, এখন আসি মূল আলোচনায়। আপনি যদি স্বর্গের অপ্সরা দেবীকে হাজির করতে চান, তাহলে আপনার প্রথম ধাপে করণীয় কি? এর জন্য আপনাকে ক্যালেন্ডারের মধ্যে দিন ক্ষণ গোল আকারে বৃত্ত দিয়ে দিতে হবে। কেননা সেই বিশেষ সময়ে এবং বিশেষ দিনে আপনাকে এই তান্ত্রিক প্রক্রিয়াটি করতে হবে। এটা সাধন করার কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি তান্ত্রিক প্রক্রিয়া আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেজন্য আপনারা ক্যালেন্ডারের মধ্যে দিনক্ষণ তারিখ টিকমার্ক অথবা গোল বৃত্ত দিয়ে রাখবেন। কোন সময়টা? শুক্র পক্ষে প্রথম বৃহস্পতিবার, অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে অমাবস্যার পর প্রথম যে বৃহস্পতিবার আসে, সেই বৃহস্পতিবার আপনাকে চিহ্নিত করে রাখতে হবে। অথবা পূর্ণিমার রাতেও আপনি এই কাজটি করতে পারবেন। আপনার হাতে দুটি অপশন, পূর্ণিমা অথবা শুক্র পক্ষে প্রথম বৃহস্পতিবার। এই দুটি দিন আপনাকে অবলম্বন করতে হবে। এরপর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পূর্ব দিকে মুখ করে বসতে হবে নির্জন নিরিবিলি স্থানে। বসার আগে আপনাকে ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নিতে হবে এবং আপনার সামনে 7টি মোমবাতি প্রজ্বলিত করবেন। সেই মোমবাতির আলোতে রাতের অন্ধকারে আপনি বিশেষ একটি যন্ত্র লিখবেন। তারপর যখন আপনি এই নকশাটি লিখবেন, লেখার জন্য আপনাকে সাদা কাগজ এবং লাল কালির প্রয়োজন হবে এবং লেখার আগ মুহূর্তে আপনাকে একটি মন্ত্র 7বার পাঠ করে সাদা কাগজের উপর ফু দিতে হবে লেখার আগে। মন্ত্রটি হলো ওম ক্রিং হ্রিং স্বাহা। এই মন্ত্রটি 7বার পাঠ করে আপনি সাদা কাগজের উপর ফু দিবেন। এরপর আপনি এই মন্ত্র সহ সম্পূর্ণ নকশাটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে, কোনো ভুল ত্রুটি করা যাবে না। যখন নকশাটি লেখা হয়ে যাবে তার নিচে আপনি একটি মন্ত্র দেখতে পাচ্ছেন। মন্ত্রটি হলো ওম অপ্সরা দেবী নমঃ। এই মন্ত্রটি আপনাকে 7বার পাঠ করে উক্ত কাগজের উপর ফু দিতে হবে যখন সম্পূর্ণ লেখাটি হয়ে যাবে। প্রথমে আপনাকে কিন্তু মন্ত্রটি লিখতে হবে ওম ক্রিং হ্রিং স্বাহা, তারপর গাণিতিক সংখ্যাগুলো লিখবেন, তারপর নিচে ওম অপ্সরা দেবী নমঃ, এই মন্ত্রগুলো লিখতে হবে। লেখার পর আপনি এই যে তাবিজটি অর্থাৎ নকশাটি আপনার সামনে রাখুন। রাখার পর আপনি ধ্যান করুন, আপনি নীরব হয়ে যান। ধ্যান করার জন্য তান্ত্রিক রীতি অনুযায়ী আপনাকে প্রতিটা আঙ্গুল এইভাবে করতে হবে। এইভাবে আপনাকে 3টা আঙ্গুল
দৃঢ়ভাবে রেখে আপনাকে ধ্যান করতে হবে। ধ্যানটা এরকম হবে, চোখ বন্ধ করে আপনি মনে মনে এক ধরনের সুন্দরীকে কল্পনা করুন। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। এ ধরনের অপ্সরাকে কল্পনা করুন। কল্পনা করুন সুন্দরী, রূপবতী, গুণবতী, তাকে আপনি আমন্ত্রণ করছেন। এভাবে আপনি 10 মিনিট ধ্যান করুন। যদি বেশি হয় সেক্ষেত্রে আরও ভালো হবে। এরপর আপনাকে একটি বিশেষ মন্ত্রের প্রয়োগ করতে হবে। মন্ত্রটি হলো সাবর মন্ত্র। আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য সাবর মন্ত্রটি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। এখন আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। ধ্যান করার পর মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে উচ্চারণ করবেন। ওম ক্রিং হ্রিং অপ্সরা দেবী আগস্য আগস্য সহা। ওম হ্রিং ক্রিং সহা। হে স্বর্গের অপ্সরা দেবী, আমার ডাকে আগমন করো, হাজির হও, এখনই হাজির হও। যদি না আইসো তুমি, দোহাই দিলাম ৩৩ কোটি দেবতার, দোহাই দিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ৩ ঈশ্বরের। মন্ত্র যদি না খাটে শিবের জটা খুলিয়া ভূমিতে পড়ে। এইভাবে আপনাকে এই বিশেষ সাবর মন্ত্রটি ১০৮ বার উচ্চারণ করতে হবে। এর মধ্যেই অপ্সরা আপনার সম্মুখে উপস্থিত হতে বাধ্য হবে, কেননা এখানে আপনি দোহাই দিয়েছেন ৩৩ কোটি দেবতার, এবং সেই সাথে এটাও দোহাই দেয়া হয়েছে সেই অপ্সরাদের ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ৩ ঈশ্বরের দোহাই দেয়া হয়েছে। এবং শেষ বাক্যে এটাও বলা হয়েছে, যদি আমার এই মন্ত্র না খাটে শিবের জটা খসিয়া ভূমিতে পড়ে। এটা হচ্ছে বিশেষ ধরনের সাবর মন্ত্র, এতটাই শক্তিশালী যে স্বর্গের সুন্দরী অপ্সরা এই মন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে আপনার সম্মুখে আসতে বাধ্য হবেই হবে। এরপর আপনাকে পূর্বের মতো প্রথম মন্ত্রটি ৭ বার উচ্চারণ করতে হবে। ওম ক্রিং হ্রিং সহা। এরপর আবার ৭ বার ওম অপ্সরা দেবী নমঃ। এটাও ৭ বার উচ্চারণ করবেন। এর ভিতরে অপ্সরা আপনার সামনে উপস্থিত না হলে আপনি যেদিন থেকে এই কাজটি শুরু করলেন সেদিন থেকে ৩ দিন অথবা ৭ দিন রাত ১২টার পর সময় নির্বাচন করে একাকী গভীর রাতে আপনি এটার প্রয়োগ করুন। অবশ্যই পরিষ্কার স্থান নির্বাচন করুন, যেন আশেপাশে কোনো লোকজন না থাকে। সেজন্য নিরাপদ স্থান আপনার ঘর অথবা বাসার ছাদ, এমনকি মাঠ হতে পারে, যেখানে আপনি বসে এই কাজটি করবেন। সবচেয়ে কার্যকর হয় আপনি যদি কোনো মন্দিরের নিকটতম স্থানে গিয়ে এই বিশেষ তান্ত্রিক প্রক্রিয়াটি করতে পারেন, অথবা যে কোনো বট বৃক্ষের নিচে অথবা শিমুল গাছের নিচে আপনি যদি এই মন্ত্রের প্রয়োগ করতে পারেন, তাহলে খুব দ্রুত অপ্সরা হাজির হতে বাধ্য হবে। যখন অপ্সরা হাজির হবে তখন আপনি তার সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলবেন এবং তারপর আপনার বাসনা পূর্ণ করবেন। আর এই ধরনের সাধন করার আগে বা তাদেরকে আমন্ত্রণ করার আগে নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে নেবেন এবং কুণ্ডলী দিয়ে আপনি আপনার চারপাশে বৃত্ত দিতে পারেন। বিশেষ কার্যকারী পাওয়ারফুল কুণ্ডলী রয়েছে, সেই কুণ্ডলীগুলো আপনারা দিতে পারেন, যাতে কোনো দেবতা বা অপ্সরার কোনো সঙ্গী আপনার ক্ষতি করতে না পারে। অনেক সময় তারা রেগে গিয়ে তান্ত্রিকের উপর প্রহার করে যে আমি বিশেষ কাজ করতেছি, কেন আমাকে আমন্ত্রণ করা হলো। সেজন্য আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। এবং আজকের এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে প্রচার করা হলো, যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন এবং শিক্ষা লাভ করতে পারেন। প্রয়োজনে এ ধরনের সাধনার মাধ্যমে অপ্সরাকে হাজির করতে পারবেন।
আজকের এই ভিডিওর যে সাধনাটি প্রাচীন পুস্তক থেকে আপনাদের সাথে উল্লেখ করলাম, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। এখনও আমি এই অপ্সরার সাধনা করিনি, তবে পরীকে হাজির করতে সক্ষম হয়েছি। সেই কিতাব থেকে এই বিদ্যাটি দিলাম এবং আমার আত্মবিশ্বাস রয়েছে যে আপনি যদি এই সাধনাটি করেন তাহলে অবশ্যই অপ্সরা দেবী হাজির হবে। কেননা আমি ইতিপূর্বে পরীকে হাজির করতে সক্ষম হয়েছি এই বিশেষ কিতাবের মন্ত্র এবং যন্ত্র প্রয়োগ করে। আপনারাও অপ্সরাকে হাজির করার এই মন্ত্র প্রয়োগ করে তাকে অবশ্যই হাজির করতে পারবেন। তাই দেরি না করে আপনারা অতি দ্রুত এই অপ্সরা হাজির করার বিশেষ প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন এবং যখন আপনি এই তান্ত্রিক প্রক্রিয়াটি অবলম্বন করবেন এবং তখন যদি আপনার সামনে অপ্সরা দেবী হাজির না হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই প্রক্রিয়াটি সেই দিন হইতে 7 দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। আর প্রতি রাতে আপনাকে বিশেষ যে নকশাটি আপনি লিখলেন ওই নকশাটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে হবে। যদি আপনার মধ্যে রুহানি শক্তি না থাকে বা এ ধরনের শক্তি যদি কমে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু স্বপ্নের মধ্যে তার সাক্ষাৎকার লাভ করতে পারবেন। যখনই আপনি স্বপ্নের মধ্যে তার সাথে সাক্ষাৎকার করবেন, ঠিক তখনই তাকে আপনি বলবেন যে আমি বাস্তবিকভাবে তোমাকে দর্শন করতে চাই, এর জন্য আমার করণীয় কি। যদি বলে রুহানি শক্তি কমে গিয়েছে, তাহলে রুহানি শক্তির জন্য বিশেষ প্রক্রিয়া রয়েছে, সেটি যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ওই বিষয়টি নিয়ে উপস্থিত হব। সচরাচর অনেকের ক্ষেত্রে রুহানি শক্তির প্রয়োজন হয় না, কেননা আমি যখন পরীকে হাজির করার জন্য এই বিশেষ অন্য পদ্ধতিতে এই বইয়ের মাধ্যমে পরীকে হাজির করার যে পদ্ধতি অবলম্বন করেছি, সেক্ষেত্রে আমার রুহানি শক্তির প্রয়োজন হয়নি। তবে আমাকে বুঝতে হয়েছে, বিষয়টা ধারণ করতে হয়েছে নিজের মনের মধ্যে, তারপরেই এটা সম্ভব হয়েছে। আর আপনারা যারা অপ্সরা দেবীকে হাজির করতে চান তাদেরকে আগে এই পুরো বিষয়টা বুঝতে হবে, জানতে হবে। আপনি ভিডিওটি দেখলেন, হুটহাট অপ্সরাকে হাজির করার জন্য চেষ্টা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, এক্ষেত্রে কিন্তু হবে না। সেজন্য আমাদের নিয়মিত আলোচনাগুলো আপনাকে শুনতে হবে, আমাদের বাণীগুলো আপনাকে অনুসরণ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে প্রক্রিয়াগুলো চালাতে হবে। সেই সাথে এই প্রক্রিয়াগুলোর যে নির্দেশনাগুলো রয়েছে এগুলোকে ভক্তি সহকারে মনের মধ্যে ধারণ করতে হবে এবং প্রচুর ইচ্ছাশক্তি এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তাহলেই আপনি অপ্সরা দেবীকে হাজির করতে সক্ষম হবেন এবং আপনার বাসনা পূর্ণ করতে সক্ষম হবেন। আপনারা যদি আজকের এই তান্ত্রিক প্রক্রিয়াটি অবলম্বন করে অপ্সরা দেবীকে হাজির করতে সক্ষম হন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সেই সাথে আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই প্রক্রিয়ার মাধ্যমে অপ্সরা দেবীকে হাজির করতে সক্ষম হয়। এবং আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্রুত নিচ থেকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। ধন্যবাদ।